বোনের একটা মেয়ে হচ্ছে। আমার খালা বলে, বাবা তুমি হুজুর মানুষ, একটা ভালো নাম কত? আমি বললাম, খালা খুব ভালো নাম হলো হাসিনা। যেই খুশি হাসিনা, আমি আর কষ্টে বাঁচি না। আমার খালা, এই তুই আলেম না জালেম রে, তোর কাছে আমি একটা ভালো নাম শুনবার চালাম, আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখন বুঝলাম আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে এরা মরেনি, আর যিনি অন্যায় ভাবে মানুষকে খুন করেছে সে বেঁচে থাকাও পৌঁছে গেছে। জোরে গান কথা ঠিক না? কিয়ামত পর্যন্ত এই বাংলার কোনো মুসলমান তার ছেলের নাম ইয়াজিদ রাখবে না, বাংলার কোনো মুসলমান তার মেয়ের নাম হাসিনা থুবে না, থুবে না। বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশ স্বাধীন হলো, এক হিন্দু বলেছে মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় এই কলেমা মুখে জারি রাখার কারণে আর্মির হাত থেকে বেঁচে গেছি পারে। আমি কইলাম, শোনেন, খালি মুখে কলেমা থোয়ার কারণে যদি আর্মির হাত থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবে। ধরে কোন ঠিক না? এখন আপনারা বলেন, ইমানকে খালি মুখে থুবেন না ভিতরে ঢুকাবেন? ইমান যখন কলিজার মধ্যে ঢুকবে, ওই মানুষটার চরিত্র হবে এমন পর্যায়ে দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। এখানে আরো হয়তো হাদিস সাহেব আছেন, ওনারা আমরা যখন আল্লাহর ঘর সামনে পাচ্ছি, সামনে পাওয়ার সাথে সাথে একটা তাল বিয়া পড়েছি। তাল বিয়া, তাল বিয়া বোঝেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়েন সবাই, সব আছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনারা বলেন তো, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? সব হাজি সাহেব কিন্তু ওটি যে স্বীকারোক্তি দিছে, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। দেখছেন, প্রত্যেকটা হাজি সাহেব হজের আগে যে দল করে করুক, কিন্তু হজ করে আসার পরে আর কোনো মানুষের দল করা যাবে না, আল্লাহর দল করতে হবে। হজ করার আগেও যেমন, হজ করার পরেও তেমন বুঝতে হবে তার হাজি নাম হবে, কিন্তু হজ কবুল হবে না। হজ কবুল করতে গেলে দল করা লাগবে কার? আরো জোরে বলেন। কারণ স্বীকার করেছে লাকাওয়াল মুলক লা শারিকা লাক। ঈমানকে ঠিক রাখতে গেলে সার্বময় ক্ষমতার মালিক আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। 1 নম্বর ঈমান। সবাই ঈমানের কলমাটা একটু পড়ি তো, আমরা অসুবিধা আছে ভাই? আমরা তো সবাই পড়ছি, এতে জিকির করলাম, আর একবার জিকির করি, ওয়াজটা বুঝতে সহজ হবে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্বাধীনতার সময় আপনারা তো বড়, ইনি বড়, আপনি স্বাধীনতা যুদ্ধের কথা মনে আছে? মনে নেই, এ বয়স নাই তো। 71 জন্ম তো, ওই 71ই জন্ম, মানে যুদ্ধের বছরই জন্ম নিয়েছে। ওই স্বাধীনতার সময় আমার এলাকার কিছু হিন্দুরা, বুঝলেন, পাকিস্তানের আর্মি দেখলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশ স্বাধীন হলো, এক হিন্দু বলেছে মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় এই কলেমা মুখে জারি রাখার কারণে আর্মির হাত থেকে বেঁচে গেছি পারে। আমি কইলাম, শোনেন, খালি মুখে কলেমা থোয়ার কারণে যদি আর্মির হাত থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবে। ধরে কোন ঠিক না? এখন আপনারা বলেন, ঈমানকে খালি মুখে থুবেন না ভিতরে ঢুকাবেন? ঈমান যখন কলিজার মধ্যে ঢুকবে, ওই মানুষটার চরিত্র হবে এমন পর্যায়ে দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে কি করবি না? কথা বলেন, কি করবে না? আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? সবাই বলেন, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের দাম যদি বেশি হয়, তাহলে তাসদিক বিল জানান,
কলিজার মধ্যে ইমান ঢোকানোর পরে রাসূল বলতেছেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আর ইমান অনুযায়ী আমল যদি করতে চান 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? নামাজ। কিসের? ওমরপাড়া জামে মসজিদ। বিএনপি আসলো, আমরা দেখেছি স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরশাদ চাচা, 3টা মরদ মানুষের পরে আর কোনো মরদ মানুষ পাচ্ছেন? এমনি অস্থায়ী হয়তো সামান্য দায়িত্ব আছে, কিন্তু মেয়েরাই রাজত্ব করছে। একটা হলো বেগম খালেদা জিয়া, তারপরে আবার বাপের বেটি হাসিনা, তারপরে আবার বেগম খালেদা জিয়া, তারপর ভোট পাক বা না পাক হাসিনাই। জোরে কোন কথা ঠিক কি না? হায় হায় রে, কি একটা বিপদ আমাদের ছিল যে আমাদের মাথার উপর মেয়ে মানুষ ছোড়া লাফালাফি করলো। অথচ আল্লাহ রাসূল বলেছেন মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাসূলু মিনান নিসা। রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের উপরে নারী নেত্রী হওয়া। তাহলে আমরা এত বছর এমন একটা বিপদে ছিলাম, আমরা সবাইকে আল্লাহর কাছে বলতে পারি যে আগামীতে আর যাই হোক, যে দলই ক্ষমতা পাক, কোন নারী নেতৃত্ব আমরা আর মানব না। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বলেছে, এটা আমার বাপ দাদার কথা না। ধরবার সালে বদরুশেখ না ধরে রাসূলক ধরো। আল্লাহ রাসূল বলেছেন হালাকাতির রাজুলু হিনা আতাতিন নিসা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে। কি একটা বিপদ! হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে 1 নম্বর নামাজ। এই নামাজটা যদি আমরা পড়ি, সারা জীবন যদি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা কি করতেছি? নামাজ পড়তেছি, অথচ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। আজকে যেই ছেলেরা কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনতেছে, মাঝখান থেকে একজন আমারে কইল হুজুর ফাটাফাটি ওয়াজ করা লাগবে, খুঁজলে দেখেন ওই মাগরিবে শান নামাজ পড়েনি। খুঁজলে দেখেন ফাটাফাটি ওয়াজ শুনবে, নামাজ পড়বি না। তোর জন্য ফাটাফাটি ওয়াজ করে লাভ করে পাগলা। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল সে কাফের হয়ে গেল। আর কাফেরদের জন্য কোনো ফাটাফাটি ওয়াজ দেখাম হবে না। জোরে কোন কথা বলতে না, নামাজ পড়বি না ফাটাফাটি। কি আর ফাটাফাটি? 1 নম্বর হলো নামাজ। আর এই নামাজটা আল্লাহর কোরআন দিয়ে কায়েম করা লাগবে। নামাজ কিয়ামত পর্যন্ত পড়বেন, কাম হবে না। নামাজ যদি কায়েম করতে চান, তাহলে মানুষের তৈরি আইন দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে আমার আল্লাহর কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন নামাজ কায়েম হবে, তখন সেই পৃথিবীর মানুষ জানতে পারবে কোরআনটা আসলে কেমন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর। আমাদের দেশটা যত বড়, এরকম 96টা দেশের প্রধানমন্ত্রীর নাম হলো হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন আল্লাহর নামাজ দেখার জন্য, আল্লাহর কোরআন দেখার জন্য। ঘুরতে ঘুরতে হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল ওটার দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি ওটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, ওটের দুধ চাইলাম, আর তুমি মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলতে, পথিক তোমার সালামের উত্তরও দেব না, ওটের দুধও তোমাকে দিবার পারবো না। আমি শুধু তোমার কাছে জানতে চাই তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? তুমি কোন পরিচয়ে আমারে সালাম দিলা? আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হলো ওমর,
এই পরিচয় যদি আমি রাখালের কাছে দেই তাহলে আল্লাহর কোরআন তো দেখতে পাবো না। এখন উমর ফারুক যখন চিন্তা করতেছে, এমন সময় কোরআন সামনে দাঁড়ায় বলতেছেন, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ বলতেছে, রে মুসলমান, মুসলমান শোন, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? হ্যাঁ, সবাই বলতেছে না। আমাকে না, সেটা সেটা গেছে। শোনেন, 3 বিষয়ে একের অধিক পিতা বানাবেন না। কয় বিষয়? বিষয়টা খেয়াল করেন, যদি বানান তাহলে বিপদ হবে। একটা হলো আদি পিতা কয়জন, জাতির পিতা কয়জন, আর জন্ম দেওয়া পিতা কয়জন। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর ধর্মের মধ্যে ভেজাল আছে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ যেখানে ডাইরেক্ট বলে দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে আর বলে, আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে। মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলে, পথিক, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। 15.5 বছরে আসল মুসলমানের খবর আপনার পাননি? যেরকম পান নাই। দরকার হলে ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে। আপনারা জানেন মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হবে রাত 11টায়। তাকে এসে বলা হলো, স্যার আজকে রাত 11টায় আপনার ফাঁসি হবে। তখন বলে, এখন কয়টা বাজে? বলে, এখন বাজে 9টা। বলে, আমি একটু 2 ঘন্টা ঘুম পারবো, তুমি ঘুম 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুম পারবো, 8 ঘন্টা আগে আমার ঘুম থেকে ডাকো। কি মানুষ নাকি রা? 11টার সময় ফাঁসি হবি, আর কয় আমি 1.5 ঘন্টা ঘুম পাবো, ফাঁসির 8 ঘন্টা আগে আমার ডাক দিও। আসলে কেমন শুনতে মনে হচ্ছে যে 11টার সময় ফাঁসি হবি, আমার বলে ঘুমও পারবি। 8 ঘন্টা আগে আসে তাকে ঘুম পাড়তিছে, ডাক দিছে, স্যার ওঠেন, 10:30 বাজে। ওই করে আমি একটু 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ার পরে আতর টাতর যা আছে বুঝলেন সব লাগে, চলো যাই। যিনি নিয়ে যাচ্ছেন তিনি বলে, তার মধ্যে সামান্যতম আফসোস দেখলাম না। বললাম, স্যার আপনার ফাঁসি হবে। তোমার কাছে মনে হচ্ছে ফাঁসি হবে, আর আমার কাছে বিশ্বাস জান্নাতের দরজা আল্লাহ এই মুহূর্তে খুলে দিবে। তোমার কাছে মনে হচ্ছে আমার ফাঁসি হবে, আমি বাংলাদেশকে সুদমুক্ত ইসলামী ব্যাংক দিয়েছি, বাংলাদেশকে অল্প টাকায় চিকিৎসা করার জন্য ইবনে সিনা হাসপাতাল দিয়েছি, নানা রকম উপকার তিনি করেছেন। তোমরা মনে করতেছো আমি স্বাধীনতার শত্রু? আমি স্বাধীনতার শত্রু না, আমি বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই। এইটা হাসিনা সহ্য করতে পারতেছে না, অন্যায়ভাবে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। তোমরা বলো ফাঁসি, আমার মুখে হাসি, আমি যাচ্ছে জান্নাতে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। যার প্রমাণ হলো আবু সাইদ, যার প্রমাণ হলো মুগ্ধ। আমি প্রায় মাহফিলে বলি, আমার গ্রাম সম্পর্কে চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে। আমার কয়, হুজুর একটা ভালো নাম কোন তো? আমি বললাম, ভালো নাম এই মুহূর্তে আবু সাইদ, আবু সাইদ নাম রাখো।
তো ছেলেটা নাম আবু সাইদ রাখছে। ওটা শুনে আমার গ্রামে আরও 3টা ছেলের নাম রাখছে আবু সাইদ। আমি বললাম তাহলে খেলা আবু সাইদ রাখবে, মুগ্ধ রাখো, ইয়ামিন রাখো। তো এখন আমার গ্রামের যেটাই ছেলে হচ্ছে সেটাই ইয়ামিন, সেটাই মুগ্ধ, সেটাই আবু সাইদ। আপনারা বলেন তো, ডাকতেছে ছেলের মা আবু সাইদের বাপ, বাবা বলছে আবু সাইদের মা, হাই হাই আবু সাইদ মরছে। আমার খালা তো বোনের একটা মেয়ে হচ্ছে। আমার খালা বলে, বাবা তুমি হুজুর মানুষ, একটা ভালো নাম কত? আমি বললাম, খালা খুব ভালো নাম হলো হাসিনা। যেই কষে হাসিনা, আমি আর কষ্টে বাঁচি না। আমার খালা, এই তুই আলেম না জালেম রে, তোর কাছে আমি একটা ভালো নাম শুনবার চালাম, আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখন বুঝলাম আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে এরা মরেনি, আর যিনি অন্যায় ভাবে মানুষকে খুন করেছে সে বেঁচে থাকাও পৌঁছে গেছে। জোরে গান কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই বাংলার কোনো মুসলমান তার ছেলের নাম ইয়াজিদ রাখবে না, বাংলার কোনো মুসলমান তার মেয়ের নাম হাসিনা থুবে না, তবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। পথিক তুমি সত্যি করে বলো তো, তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। সরল্লা খান না কেন? রাখালের ভিতরে কোরআন আছে না নাই? আজকে কোরআন দিয়ে বাংলাদেশ চললে খালি বক্তা কোরআন চিনবে না, প্রত্যেকটা সোজারাও কোরআন বুঝতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? তখন আকডুম বাগডুম ঘোলাডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, প্রাইমারির থেকে লাগতে বাধ্য হয়ে বাধ্য। এই শালা লেখাপড়া নাকি? আই রাই টিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বল মাসে, তাই নাকি ভোজন মাসে, এটা মুসলমানের বাচ্চার শিক্ষা? প্রত্যেকটা প্রাইমারিতে আল্লাহর কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রাইমারির প্রত্যেকটা বাচ্চাকে ওযু করা পাক নাপাকের জ্ঞান দিয়ে শিক্ষা দেওয়া হবে। এখন শালারা খাড়া হয়ে পেশাব করে, ক্লাস 2 এর ছাত্র পিঠের উপর ব্যাগলা খাড়া হয়ে মারতেছে। কেন খাড়া হয়ে পেশাব করিস? কে তোর স্যার শিখাইনি কেমনে পেশাব করা লাগে? মুসকি মুসকি হাসে, চাষা দেখি কয় প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার সারি খাড়া হয়, ওর সারি বলে খাড়া হয়। কি মনে করতেছেন? মুসলমানের মাসুম বাচ্চারা সর্বপ্রথম যে শিক্ষা গ্রহণ করবে তার নাম কি? জোরে বলেন। আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করবে। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলে চলে যাচ্ছেন। শারীরিক অবস্থা, আমি ঢাকার থেকে শুধু জলসার উদ্দেশ্যে আসছিলাম। এই ওয়াজটা আপনার জন্যই ধরছি পারে, কারণ আমাকে ভালো ভালো লাগবে না ভাই। কারণ 300টা ভালো মানুষ আমরা সংসদত পাঠাবো। জোরে করে কথা দেখতে আল্লাহ রাসূল কিন্তু সর্বপ্রথম নেতাদের কাছে কলেমার দাওয়াত দিয়ে গেছে। কারণ নেতারা যদি ঈমান গ্রহণ করে চামচারা এমনি করবি। জোরে করে কথা দেখতে এলাকার একটা নেতা মানুষ, তাই যদি ভালো না হয় সেদিন ভালো তো অবশ্যই ওয়াজ করছে, তখন দাড়ি খালি একটু ছাড়িয়ে দিলি আলহামদুলিল্লাহ, কোনো টেনশন আছে? কথা কন। আল্লাহ সারাদিন কষ্ট করে সে মঞ্চে বসেছে। আল্লাহ আজকে কোরআনের নূরে আমার ভাইয়ের শরীরটাকে পুরোপুরি সুস্থ করে দাও। ধরে কোন আমিন। আল্লাহর কোরআনে একটা পাওয়ার আছে না? দেখেন আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোর জবস্তি না, যদি মন চায়। না না, আপনার আওয়াজ খুব শুনি না, আজকে কষ্ট হচ্ছে আপনার? ঢাকার থেকে রওনা দিয়েছি শুধুমাত্র জলসা করতে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনি আর কিছুক্ষণ আমি আছি। আর কিছুক্ষণ থাকলে ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ। কেন পিছনে লড়া চড়া করে, এই যুবকে বসার জায়গা হয়নি,
এরপর দেখা যায় আমার টেনশন হয়, বুঝলেন, আর যে কখন কি করবে হাই রে, এই কিশোর গ্যাং ধরে কোন কি গ্যাং, হ্যাঁ হ্যাঁ এরা একেবারে এরকম দেখলে খুব ভয় লাগে, আল্লাহ রে কি যে কখন করি ভাই। হায় হায়। বসো বাবা সোনারা বসো। ওমর ফারুক বলেন, রাখাল চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছো